আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে ফার্স্ট টিউটোরিয়ালের বেবি কোর্সে। ক্লাস কিন্তু হবে আজকে বেবি, তাই তোমাদেরকে ক্লাসটা করতে হবে হেভি, নাকি? আরে কি অবস্থা পোলাপাইন, কি খবর, কেমন আছো? জীবনটা একেবারে তুনতুনা হয়ে যাচ্ছে। তুনতুনা মানে তুনতুনা। কইরে সব তাড়াতাড়ি চলিয়ে আসো। জীবন কিন্তু একেবারে তুনতুনা হয়ে যাচ্ছে আজকে। কই সব পোলাপাইন? এই তো স্যার, রাইট ফ্রম ভার্বের প্র্যাকটিস শিট পাই নাই, পেয়ে যাবে রে। আমি একটু একটুখানি বেশি মানে ব্যস্ত। ব্যস্ত মানে পুরাই ব্যস্ত, বললাম না? আমার মানে অবস্থা খারাপ পুরা, সব কিছু উঠে গেছে চাঙ্গে, আর আমি পড়ে গেছি গাঙ্গে। কিছু বইলে লাভ নাই। আজকে তোমাদের কি করাবো বলো তো? আজকে তোমাদের ন্যারেশন করাবো। আজকে তোমাদের ন্যারেশন করাবো। ন্যারেশন করাবো দুইটা ক্লাসে, হ্যাঁ। ন্যারেশন করাবো তোমাদের দুইটা ক্লাসে। তোমরা যে জিনিসটা জানো সেই জিনিসগুলো একটু স্কিপ করে যাবো, যে জিনিসটা জানো না সেই জিনিসগুলা তোমাদেরকে পড়ায় যাব। আমার কাজ হচ্ছে এইটা, ওকে? তাই তোমরা একটু ভালো করে এবং ভালো করে ক্লাসটা মনোযোগ দিও, হ্যাঁ। তোমাদের ন্যারেশনে কেমন প্রবলেম আছে আমি জানি না, বাট আমি করানোর পরে ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকার কথা না তোমাদের। ঠিক আমি 30-এ দাঁড়াবো। বেশি একটা সময় নিচ্ছি না। 30-এ দাঁড়ায় যাব, তোমরা তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো, বেশি একটা সময় নিও না প্লিজ। মাত্র 6 জন আইসা কোনো লাভ নাই, 8 জন হয়েছে মাত্র। এতে ক্লাসে মন বসে না, ওকে? আরেকটু আরেকটু আসো, আসলেই বুঝবা খেলাটা কেমন। ঠিক আছে? ঠেলা ঠেলা ক্লাসের মধ্যে। ওকে, দাঁড়া যাই, কি করবো আর। কমপ্লিটিং সেন্টেন্স এন্ড রাইট ফর্ম ভার্বে আমার বেশি সমস্যা হয়। কে জানি বললো কথাটা গত ক্লাসে? আমি যেমনে পড়াইছি, পড়ানোর পরে যদি কোনো পোলাপাইন কয় রাইট ফর্ম অফ ভার্বে প্রবলেম আছে, হ্যাঁ, তাইলে খবর আছে। আজকে করব ন্যারেশন, কারণ আমাদের কয়টা টপিক শেষ গ্রামারের? 4টা টপিক অলরেডি শেষ। আমার 5 নম্বর টপিক আসছে ন্যারেশনে। 6 নম্বর টপিকে কি যাবে? চেঞ্জিং সেন্টেন্স যাবে। চেঞ্জিং সেন্টেন্সটা করাবো, কেমনে করাবো? চেঞ্জিং সেন্টেন্স করানোর সময় অবশ্যই তোমাদেরকে ভয়েস চেঞ্জ বাদে বাদ বাকি টপিকগুলো করাবো, কারণ ভয়েস চেঞ্জ আমরা আগে শেষ করছি রাইট ফর্ম অফ ভার্বের জন্য। ওকে, আপাতত তোমার আমাকে মানে কি, আপাতত তোমরা হয়ে যাও ধন্য। সিরিয়ালি দৌড়াই, ওকে? সিরিয়ালি দৌড়াই। নাও ফার্স্টে আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেলের ন্যারেশন। আজকে কোনোভাবে আমি বেসিক লেভেলটা শেষ করতে চাচ্ছি, তারপরে ইনশাল্লাহ আমি অ্যাডভান্স লেভেলে চলে যাব। তো সর্বপ্রথম তোমাদের মাথায় রাখতে হবে ন্যারেশনটা কি। ন্যারেশনটা হচ্ছে গিয়ে আমরা সাধারণত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যা বলি তাকেই বলা হয় ন্যারেশন। ন্যারেশনের মধ্যে থাকে ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ কি? ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন মিলে যে কথা বলে তাকে বলা হয় হচ্ছে ডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচ কাকে বলে? ইনডিরেক্ট স্পিচ বলে হচ্ছে তাহাকেই, মানে এই ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের কথা যে থার্ড পার্সন বলে দেয় বা থার্ড পার্সন বলে দেয় তাকেই বলা হয় হচ্ছে ইনডিরেক্ট স্পিচ, তাই না? এখন এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ন্যারেশনের মানে কুকীর্তি। যাই হোক, আমরা কুকীর্তিগুলো পড়বো হচ্ছে টেন্স না পড়েই। কিন্তু টেন্স যে লাগবে না তাও কিন্তু না, ঠিক আছে? টেন্স লাগবেই। তো সর্বপ্রথমে চলে আসো ডিরেক্ট স্পিচে। ন্যারেশন করতে গেলে তোমরা ডিরেক্ট স্পিচে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এস অথবা ইএস দেখতে পাও, তোমাকে ইনডিরেক্ট স্পিচে করতে হবে ভার্বের পাস্ট ফর্ম। কিন্তু যদি তোমরা ভার্বের পাস্ট ফর্ম দেখতে পাও, দ্যাট মিন্স তোমাকে বসাইতে হবে এখানে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি তুমি কোনো ডিরেক্ট স্পিচে এম অথবা ইজ অথবা আর দেখতে পাও, তাহলে তোমাকে এখানে বসাইতে হবে ওয়াজ অথবা ওয়্যার। আবার
তুমি যদি ওয়াজ অথবা ওয়্যার দেখতে পাও তার মানে তোমাকে এখানে বসাইতে হবে হচ্ছে হ্যাড বিন ইনডিরেক্ট করার সময়, ঠিক আছে? তুমি যদি আবার হ্যাভ অথবা হ্যাজ দেখতে পাও তাহলে তোমার এখানে করতে হবে হ্যাড। আর যদি তুমি হ্যাড প্লাস ভি3 দেখতে পাও, এটা চেঞ্জ করার দরকার নাই, ডিরেক্ট তুমি এখানে হ্যাড প্লাস ভি3 যা আছে তাই বসায় দাও। এখন এই সেন্টেন্সের মধ্যে তুমি যদি শ্যাল অথবা উইল দেখো তাহলে তোমাকে এখানে বসাইতে হবে উড। শুড বসানোর ভুলেও চেষ্টা করবা না, কারণ শুডের একটা আলাদা ফর্ম আছে, আমি যেটা তোমাদেরকে দেখাই দিব। যারা এটা তুলো নাই এখন পর্যন্ত তারা একটু কষ্ট করে তুলে নাও, তারা একটু কষ্ট করে তুলে নাও। ওকে, নাও তুলে নাও। সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোলার পর আমার একটু বললো স্যার ডান। স্যার স্যার অ্যাডভান্স লেভেল বলতে এইচএসসি লেভেল বুঝাইতেছেন? না, আমি এইচএসসি বা এইচএসসি তদ পরবর্তী লেভেলও করাবো তোমাদের আজকে, ঠিক আছে? যারা লিখে ফেলছো তাদেরকে মানে কি ধন্যবাদ অনেক। এমনকি কেউ আছো যারা এখনো লেখো নাই, তারা দ্রুত লিখে ফেলো, তোমাদের জন্য আর 1 মিনিট সময় আছে। অরিজিৎ সাহা, তুমি লিটারেরি প্রো বলতেছো, তুমি আজকে ক্লাসটা করা শেষ করো। আজকে না, পুরো ন্যারেশনের ক্লাসটা করা শেষ করো, তারপরে দেখবো নে তুমি কেমন পারো। ওকে স্যার, আজকে তো গুগল মিটে ম্যাথ স্যার বলছে 10টা ক্লাস নেবে। আচ্ছা, ওয়েট ওয়েট, আমি দেখতেছি বিষয়টা। এই গুগল মিটে কোন ম্যাথ স্যার বলছে ক্লাস নিবে তোমাদের? কোন ম্যাথ মানে কি? ম্যাথ স্যার কে? ফার্স্ট টিউটোরিয়ালের? এটা কি ফার্স্ট টিউটোরিয়ালের ম্যাথ স্যার? জিয়াদ স্যার বলছিল। ওকে, দেখো আমি একটু তোমাদেরকে এটা একটু দেখাই দেই। তোমরা এই জিনিসটা মে থাকলে করে ফেলো মাইট। ওকে, মে থাকলে মাইট বসায় ফেলো। মাস্ট থাকলে মাস্টের দুইটা ধরন, একটা মাস্ট থাকলে মাস্ট বসবে, একটা মাস্ট থাকলে শুধু মাস্ট বসবে। কেন জানো? যেটা না করলেই না, যেটা না করলেই না, করা লাগবেই, এমন কাজের ক্ষেত্রে মাস্ট থাকলেই মাস্ট বসে। কিন্তু যেই কাজটা করলেও চলে না করলেও চলে, সেই কাজের থেকে মানে কি সেই কাজে মাস্ট থাকলে হ্যাড টু। তার মানে কি, যেই কাজটা করলেও চলে, করলেও চলে, তারপরে না করলেও চলে, করলেও চলে, সেই কাজের ক্ষেত্রে মাস্ট থাকলে হ্যাড টু। তারপর মনে রাখো কিছু মডেল অক্সিলারি ভার্ব আছে যা সাধারণত ন্যারেশনেও চেঞ্জ করতে হয় না। সেটা কি? শুড থাকলে শুড বসবে, উড থাকলে উড বসবে, কুড থাকলে কুড বসবে, এবং সবশেষে মাইট থাকলে মাইট বসবে। ওকে, এখন ন্যারেশনের মধ্যে একটা জিনিস আছে যেটা হ্যাড। তোমরা আগে হ্যাড থাকলে হ্যাড করতা, অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী হ্যাড থাকলে হ্যাড হ্যাড বসে, ন্যারেশনে হ্যাড থাকলে হ্যাড হ্যাড বসে। ওকে, ওকে, একটু ওয়েট, একটু ওয়েট, আমি দেখতেছি। তোমরা এটা লেখো, লেখা শেষ করো, তারপর আমাকে জানাও।
কিরে লেখা হইছে রে? হ্যাঁ, সেন্টেন্সে হ্যাড দুইবার বসবে, সেন্টেন্সে হ্যাড দুইবার বসবে যদি হ্যাড থাকে। শোনো, আমি আমার ক্লাস করায় যাব, সমস্যা নাই। যারা হচ্ছে গিয়ে স্যারদের গুগল মিটের এইতে জয়েন করতে চাও তারা করবা, যারা করতে না চাও ক্লাস করার পরে জয়েন করতে চাও তারাও করবা, যেটা তোমাদের ইচ্ছা, ঠিক আছে? আমি আমার ক্লাস চালায় যাব, আমি ওইটা নিয়ে আপাতত ভাবতেছি না। ওকে, থ্যাংক ইউ, লেখার জন্য ধন্যবাদ। এবার আসো, আমরা একটু পরেরটায় আসতেছি। ওয়ালাইকুম আসসালাম আখিমণি। এবার দেখো, তুমি লেট করে ফেলছো, আমি কিন্তু ক্লাসে ঠিক টাইমে আসছি। নাও পরেরটা গেলাম। এই যে এই জায়গাটায় আমাদের ন্যারেশনে সাধারণত ভার্ব চেঞ্জ করার পাশাপাশি অ্যাডভার্বটা চেঞ্জ করতে হয়। তোমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। স্কুলে সাধারণত আমাদের ন্যারেশন করতে গেলে এই ধরনের অ্যাডভার্বগুলো আসে। নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টুনাইট থাকলে দ্যাট নাইট, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর, দিস থাকলে দ্যাট, THESE, দিস থাকলে দোজ। বাকি যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই হ্যান্স থাকলে দেন্স, হাইদার থাকলে দাইদার, তারপর দাস থাকলে সো, এই জিনিসটা তোমাদেরকে আমি এমনি পড়ার জন্য দিছি। কারণ আমি বলেছিলাম তোমাদেরকে আমি বেসিক টু অ্যাডভান্স লেভেল যাব। শুরুটা করব বেসিক থেকে, একেবারে মানে কি ইজিয়েস্ট থিং দিয়ে, বাট আমি চেষ্টা করব কোনো কিছু কঠিন দিয়ে। এইটাই তোমাদেরকে বোঝানোর জন্য আমি তোমাদেরকে এই জিনিসটা দিয়েছি। তোমরা একটু কাইন্ডলি তুলে ফেলো, তোলার মাধ্যমে আমাকে একটু বলো। এই যে হ্যাডের যে ব্যবহারটা, মনে করো তুমি লিখলা আই হ্যাড এ কাউ, আমার একটা গরু আছে, তার মানে তুমি এটা চেঞ্জ করার সময় কি করবা? আই হ্যাড এ কাউ, আমার একটা গরু ছিল, এমনি করতে হবে তোমারে, ঠিক আছে? এমনি যেতে হবে, ক্লিয়ার? ট্যাগ কোশ্চেন করাই দিব, সমস্যা নাই তো, আমি ওয়ান বাই ওয়ান শেষ করে ফেলি। আচ্ছা, পিডিএফ দেখে যেহেতু তুলতে পারো তাহলে এই তোলার দরকার নাই। ওকে, এরপরে তোমার স্কুল লেভেলে যে জিনিসটা বেশি আসে সেটা হচ্ছে গিয়ে হেয়ার থাকলে দেয়ার, হেয়ার থাকলে দেয়ারের নিয়ম, কাম থাকলে গো এর নিয়ম, ঠিক আছে? লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, দ্য ডে আফটার টুমোরো থাকলে এটা আসবে না, হেয়ার থাকলে দেয়ার এটা করেছিলাম তাই এটা দরকার নাই। তারপর দেখো, অ্যাগো থাকলে বিফোরের নিয়ম, নেক্সট ডে বা নেক্সট উইক থাকলে এইভাবে আসে। এইখানে আরো পাঁচটা আছে, এই পাঁচটাও তোমাদের ভালোভাবে করা লাগবে। ওকে, এই পাঁচটা থাকলে তোমাদের ভালোভাবে করা লাগবে। তারপরে তোমাদের নেক্সট যে কাজটা আছে সেই কাজটা একটু তোমাদেরকে বলে দেই কি করতে হবে। হ্যাঁ, কি করতে হবে সেটা একটু বলে দেই। এই দেখো, ডিরেক্ট ন্যারেশন চেনার উপায়, তোমার ন্যারেশন চিনো না? চিনো, কিন্তু আমি তোমাদেরকে আরেকটু বুঝাই দিচ্ছি। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে হি সেইড টু মি, হি সেইড টু মি, মনে করো এটা লেখার পরে লিখলাম আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এখন একটু খেয়াল করে দেখবা, এইটাকে বলা হয় সাধারণত ইনভার্টেড কমা। কি বলা হয় রে? ইনভার্টেড কমা বলা হয়। নাও ইনভার্টেড কমা লিখলাম, ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা থাকে তাকে বলা হয় হচ্ছে রিপোর্টেড স্পিচ। কি বলা হয় রে? রিপোর্টেড স্পিচ বলা হয়। ওকে, কিন্তু ইনভার্টেড কমার বাহিরে বা তার পাশে যে সেন্টেন্স থাকে তাকে বলা হয় হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের মধ্যে শুধু সাবজেক্ট থাকতে পারে অথবা শুধু অবজেক্ট, মানে কি সাবজেক্ট অবজেক্ট দুইটাই থাকতে পারে। এই সাবজেক্ট এবং এই অবজেক্টের কোনোদিন কোনো চেঞ্জ হয় না। কি হয় না? কোনোদিন কোনো চেঞ্জ হয় না। যার চেঞ্জ হয় এটার নাম কি? এটার নাম হচ্ছে সেইড অথবা সেইড টু। এটার পরিবর্তন করতে হয়, ঠিক আছে? এটার পরিবর্তন করতে হয়, মনে রাখবে। যদি এরপরে রিপোর্টেড স্পিচের মধ্যে কিন্তু সাবজেক্টের চেঞ্জ বা পরিবর্তন করতে হয়, ঠিক আছে? যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব দুইটাই দেখতে পাও, তাহলে শুধুমাত্র তুমি অক্সিলারি ভার্বের চেঞ্জটা এখানে করে ফেলবে, ঠিক আছে? তার মানে এই জায়গাতে তোমার নতুন করে কোনো প্রিন্সিপাল ভার্বের চেঞ্জ হবে না। ওকে,
কিন্তু যদি তুমি শুধু প্রিন্সিপাল ভার্ব দেখতে পাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এই প্রিন্সিপাল ভার্বে চেঞ্জ করতে হইবে। কথা বোঝা গেছে? এই জিনিসটা তোমাদের মাথায় রাখা লাগবে। ওকে? আরে আজকে পুরাই প্যারা গেছে জীবনে, পুরাই প্যারা। সকাল থেকে মনে করো বিসমিল্লাহ বলে শুরু করছি 10:30টায়, চিন্তা করছি সকালের নাস্তা না খাইলেও চলবে, দুপুরে খাবো না। তো কাহিনী কি, দুপুর বেলায় মনে করো আমি জানতাম না আর একটা ক্লাস হইল কি, 10:30টায় দাঁড়াইছি, 10:30টার থেকে একদম টানা 7টা পর্যন্ত পড়াইছি। পড়ানোর পরে মনে করো আসলাম এই যে অফিসে, অফিসে আসার পরে ওটা তো ছিল সব অফলাইন ব্যাচ। অফিসে আসলাম, অফিস থেকে আসার পরে ঠিক 15:30টা থেকে ক্লাস শুরু। এই 15:30টা থেকে যে ক্লাস শুরু করছি, এই পর থেকে এখন তোমাদের ক্লাস করাচ্ছি। তার মানে আজকে সারাদিনে নাই কোনো নাওয়া নাই কোনো খাওয়া। হ্যাঁ, ওকে, এই হয়েছে কাহিনী। তোমার এটা ভালো করে জানো। আপাতত তাহলে চলে যাও ইনডিরেক্ট ন্যারেশনে। ইনডিরেক্ট ন্যারেশন কি? ইনডিরেক্ট ন্যারেশন পুরোটাই থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে এর মধ্যে কোনো ইনভার্টেড কমা থাকবে না, এর মধ্যে কোনো ইনভার্টেড কমা থাকবে না। ইনডিরেক্ট স্পিচ যেই সেন্টেন্সেই থাকুক, থাকুক অ্যাসার্টিভ, থাকুক ইন্টারোগেটিভ, থাকুক ইম্পারেটিভ, থাকুক অপটেটিভ, থাকুক এক্সক্লেমেটরি, যাই থাকুক না কেন তা সব হয়ে যাবে অ্যাসার্টিভ, তা সবই হয়ে যাবে অ্যাসার্টিভ। অ্যাজ লাইক আমি যে আগের সেন্টেন্সটা করলাম, হি সেড টু মি আই এম গোয়িং, তোমার কি করতে হবে, এখানে লিখতে হবে সুন্দরভাবে, হি টোল্ড মি দ্যাট হি was going, he was going, ঠিক আছে, he told me that he was going। কথা কি বুঝতে পারছো? তাহলে এর মধ্যে শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তার মানে কি, সেটা যেই ধরনের সেন্টেন্সে থাকুক না কেন তোমাকে করতে হবে এটা অ্যাসার্টিভ। কথা কি বোঝা গেছে? সবাই অন্তত একটা কথা বলি, একটা কথা বলি তোমাদেরকে। কথাটা হইছে যে তোমরা অন্তত বৃহস্পতিবারের ক্লাসে যদি নাও আসো, দয়া কইরা শনিবারের ক্লাসটা আইসো। শনিবারের ক্লাসে মিস দিও না, কারণ শনিবারের ক্লাস মিস দিলে কিন্তু শনি আছে, কারণ শনিবার ইংলিশ সেকেন্ড পেপার করাই, এটা মাথায় রাখো। দুনিয়া উল্টায় গেল, শনিবারের ক্লাস মিস দিও না প্লিজ, তোমাদের কাছে এটাই হচ্ছে আমার একটা অনুরোধ। এইবার দেখো, তুমি ন্যারেশন পরিবর্তন করতে গেলে কি করবা, পার্সন পরিবর্তনটা জানতে হবে। এই জিনিসটা তোমাদেরকে পরে দেখাবো। টেন্স বা ভার্ব পরিবর্তন আমরা অলরেডি জেনে ফেলছি, রিপোর্টিং ভার্ব সম্পর্কে জানছি, রিপোর্টেড স্পিচ সম্পর্কে মাত্র জানলাম, তাই না? সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, এই তিনটা ফর্ম তোমাদের টানা মুখস্থ রাখতে হবে। এবং এই তিনটা ফর্ম মুখস্থ করতে গেলে তোমার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে এই তিনটা ফর্ম মুখস্থ করতে গেলে তোমার কি করতে হবে, এই তিনটা ফর্ম মুখস্থ করতে গেলে তোমাকে অবশ্যই এই কাজটা করতে হবে। কি কাজ আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। একটু একটু ওয়েট। ঠিক আছে, কমপ্লিটিং সেন্টেন্স করাই নাই রে স্যার, চিনবো কিভাবে অ্যাসার্টিভ? সোজা কাহিনী, সাবজেক্ট ভার্ব অবজেক্ট যার মধ্যে আছে সেটাই হচ্ছে অ্যাসার্টিভ। নিয়ারেস্ট ওয়ার্ড বা নিকটবর্তী শব্দ যা আছে এটা সম্পর্কে ভালো করে জানতে হবে। ঠিক আছে, এটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে তোমাদেরকে। টোল্ড কখন বসবে আর সেট কখন বসবে তোমরা সবই বুঝে যাবে। কোনটা বুঝাবো তোমাদেরকে আরেকবার একটু বলো। এইখানের পার্টগুলো তোমরা বুঝছো না? পৃথিবীর যত সেন্টেন্স আছে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, ইনডিরেক্ট করার সময় সবই অ্যাসার্টিভ হয়ে যাবে। সব কি হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। এটা মাথায় রাখো।
এই দেখো এটা আমাদের গেল, যাওয়ার পরে এখন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন মনে রাখতে হবে। যখন তুমি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন মনে রাখবা, রিপোর্টেড স্পিচে হ্যাঁ ফার্স্ট প্লাস সেকেন্ড পারসন পরিবর্তন হবে, ঠিক আছে? এই কথাটা মনে রাখো। থার্ড পারসন রিপোর্টেড স্পিচে পরিবর্তন হবে না। কথা কি বোঝা গেছে? ওকে, নাও হয়ে গেল, শেষ করে ফেলো। এটা মনে রেখো। রিপোর্টিং ভার্ব কোনটা জিজ্ঞেস করতেছো? এই দেখো রিপোর্টিং ভার্ব তো বুঝাই দিছি। রিপোর্টিং ভার্ব হচ্ছে ইনভার্টেড কমার ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে, হি সেড টু মি বা হি টোল্ড মি, এই জাতীয়গুলো হচ্ছে রিপোর্টিং ভার্ব বলা হয়। এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। মাথায় রাখো। ওকে, চেঞ্জিং সেন্টেন্সের অনেক প্রবলেম আছে, আমি বুঝতে পারছি। চেঞ্জিং সেন্টেন্সে যাদের প্রবলেম আছে, যাদের যে গ্রামার আইটেমে প্রবলেম আছে, আমি তোমাদেরকে সাহায্য করব। কেমনে সাহায্য করব সেটা বলে দিচ্ছি, সমস্যা নাই। দেখো এই জিনিসটা শেষ, এটাও শেষ। এইবার আমরা কি শিখবো? এবার আমরা শিখবো হচ্ছে গিয়ে সাবজেক্ট পরিবর্তন এবং সাবজেক্টের ফর্মগুলো যেগুলো মনে রাখতে হবে সেইগুলো। এখন একটু খেয়াল করো, এই সাবজেক্টের পরিবর্তনগুলো তোমরা চাইলে একটু পড়ে ফেলতে পারো। হ্যাঁ, রিপোর্টিং ভার্ব হয়, এটা রিপোর্টেড ভার্ব হয় না। এই জিনিসগুলো তোমরা জানো, যে বেসিকগুলো তোমরা জানো, সেই বেসিকগুলো নিয়ে তোমাদের আশা করি কোনো প্রবলেম নাই। এই যে বেসিকগুলো তোমরা একটা কাজ করো, তোমরা স্ক্রিনশট তুলে রাখো। স্ক্রিনশটটা তুলে রাখো যাতে করে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে যখন তোমাদের পড়াটা পাই আর তোমরা এটা মুখস্থ করে ফেলতে পারো। স্ক্রিনশট তুললে আপাতত তোমাদের একটা উপকার হবে, সেই উপকারটা হচ্ছে গিয়ে তোমরা যদি স্ক্রিনশটটা তুলো তাহলে তাড়াতাড়ি তোমরা এটার SWটাও তুলতে পারবা। তোমার টাইম দিয়ে ঘুরতে হবে না, বা এখানে দেখা লাগবে না যে কোন টাইমে আমি এটা করাইছিলাম। ওকে, পার্সন পরিবর্তনগুলো মুখস্থ করাটা জরুরি, না হলে হইতেছে না রে। ওকে, হ্যাঁ পিডিএফ তো পাবাই। এইপরে মনে রাখো সেন্টেন্সে কোন লিঙ্কার কখন বসে। লিঙ্কারটা কি একটু বুঝাই তোমাদেরকে। এই যে ইনভার্টেড কমার পরিবর্তে বা চেঞ্জ হয়ে যে সমস্ত জিনিসগুলো বসে তাকেই বলা হয় হচ্ছে এখানে লিঙ্কার। অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমাটা উঠে গিয়ে দ্যাট বসে যাবে। এই ইনভার্টেড কমার আরেকটা নাম আছে, তাকে বলা হয় হচ্ছে কোটেশন মার্ক। কি বলা হয়? কোটেশন মার্ক বলা হয়। ঠিক আছে, ইন্টারগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে ই বসে, ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে যে ডাব্লিউএইচ কোশ্চেন আছে ওইটাই বসে, তোমরা সবাই জানো। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আবার জিনিসটা আলাদা। ঠিক আছে, ইনভার্টেড কমা উঠে গিয়ে ম্যাক্সিমাম টাইমে দ্যাট বসে না, টু বসে। লেট দ্বারা শুরু হইলে আবার আলাদা জিনিস। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের কাছে আমি বুঝাই দিব। এইটার ইম্পারেটিভ তুমি চাইলে নাও করতে পারো, কারণ জিনিসটা আমি বুঝাবো। ইনভার্টেড কমা উঠে গিয়ে অপটেটিভ সেন্টেন্সে দ্যাট বসে, কিন্তু অবজেক্ট বসে না। ঠিক আছে, এই জিনিসটাও আমি তোমাদেরকে বুঝাই দিব না। আর এক্সক্লামেটরি সেন্টেন্সে কি বসে? দ্যাট বসে, কিন্তু এটার অবজেক্ট বসে না। এই জিনিসটার চলে আসি একটু পরেরটায়। কেন একটু দ্রুত যাচ্ছি এটাও আমি তোমাদেরকে বলবো, কেন দ্রুত যাচ্ছি। এইবারে আসো অ্যাসার্টিভ সেন্টেন্সে সবসময় এখানে লেখা আছে সেইড অথবা সেইড টু থাকলে, এই জিনিসটা আমি তোমাদেরকে এখন দেখাই দিচ্ছি। এটা তোমাদের ডিটেলস দিছি যাতে করে তোমরা বুঝতে পারো
কিভাবে বুঝবা সেটাও তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। এই পুরো জিনিস আমি তোমাদেরকে লিখে দিচ্ছি আগেই, কিন্তু তোমাদেরকে আমি এখন নিজে দেখাই দিব যে এটা কিভাবে ইউজ করতে হয় বা কি 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 বসে এই জায়গায়। এই দেখো, এই সেন্টেন্সটার মধ্যে হি সেড টু মি, এটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। কারণ রিপোর্টিং ভার্ব সবসময় হচ্ছে গিয়ে ইনভার্টেড কমা ছাড়া থাকবে, কিন্তু যেই জিনিসটা ইনভার্টেড কমার মধ্যে থাকে বা যেই সেন্টেন্সটা ইনভার্টেড কমার মধ্যে থাকে তাকে সংক্ষেপে আরএস আর এক্সপ্লেনেশন হিসেবে রিপোর্টেড স্পিচ বলা হয়। রিপোর্টেড স্পিচ বলা হয়। এখন তুমি এটা চেঞ্জ করবা কেমনে? যেমন দেখো, হি সেড টু মি আই এম হ্যাপি, কি করলা? তুমি জানো এখানে হি এর জায়গায় হি বসে, সেইড অথবা সেইড টু থাকলে তুমি টোল্ডও বসাইতে পারো। মি এর জায়গায় মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে বসে দ্যাট। এখন এই জায়গায় একটা জিনিস মনে রাখো, জিনিসটা কি? এইখানে আই বললে এই জায়গার প্রথম ব্যক্তি, এই জায়গায় ইউ বললে এই জায়গার দ্বিতীয় ব্যক্তি। যেহেতু আই বলছে রিপোর্টিং ভার্বের প্রথম ব্যক্তি, ইউ বললে রিপোর্টিং ভার্বের দ্বিতীয় ব্যক্তি। ক্লিয়ার? তাইলে আই যেহেতু বলছে এখানে তোমার বসাইতে হবে হি, হ্যাঁ, কারণ এই ব্যক্তিটা হি ছিল। এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে। অক্সিলারি ভার্ব যদি তুমি অ্যামিজার দেখো, সাবজেক্ট অনুযায়ী তোমাকে এখানে করতে হবে ওয়াজ অথবা ওয়্যার। তাহলে এখানে হি এর পরে ওয়াজ বসলো, তারপরে বসলো হচ্ছে হ্যাপি। ক্লিয়ার? হ্যাপি বসলো। এইবারে দেখো, হি সেড টু মি ইউ হ্যাভ পাস্ট। এখন দেখো, যদি কোনো সেন্টেন্সে সেইড অথবা সেইড টু থাকে তাহলে তোমাকে কি বসাইতে হবে? টোল্ড বসাইতে হবে। তুমি চাইলে সেইড টু রাখতে পারো। এই জায়গায় একটু খেয়াল করো, আছে কি ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা উঠাই দিয়ে তোমাকে বসাইতে হবে দ্যাট। এই জায়গায় কি বলছে? ইউ বলছে। ইউ বলা মানে কি? রিপোর্টিং ভার্বের দ্বিতীয় ব্যক্তি, মানে অবজেক্ট। মনে রাখতে হবে, আই বললে সাবজেক্ট, ইউ বললে অবজেক্ট। আই বললে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, ইউ বললে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আই বললে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, ইউ বললে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। ওকে, গেল। এখন এই অবজেক্টে কি আছে? মি আছে। মি মানে কি? আমি। এটা সাবজেক্ট কি হয়? আই হয়। কেমনে হয় দেখাই। এই যে নাও, কেমনে দেখবা? এই দেখো, কি বলছিল এখানে? বলছিল হইছে ইউ। ইউ বলছে না? ইউ বলছে। ওইখানে কাকে ইউ বলছে? আমাকে বলছে। আমাকে বলছে। আমাকে যদি বলে থাকি ইউ, তার মানে তখন আমি কিন্তু মি ছিলাম, তখন এটা সাবজেক্ট কি হবে? আই। এইভাবে করে চেঞ্জটা করতে হয়। ক্লিয়ার? এইভাবে করে চেঞ্জটা খুব সহজে করা যায়। তোমাদের দেখানোর জন্য এটা একটু ইউজ করছি, আর কিচ্ছু না। তাহলে কি করব? তাহলে আই বসাইলাম। হ্যাভ অথবা হ্যাজ থাকলে কি করবা? হ্যাভ অথবা হ্যাজ থাকলে তুমি এই জায়গায় হ্যাড বসাবা। গেল? ওকে। আর বাদ বাকি যা আছে তা আগের মতো রাখবা। তার মানে অ্যান্সার কি করবা? হি লিখবা টোল্ড মি দ্যাট আই হ্যাড পাস্ট। এখন বলো তো, আমরা V3 কেন চেঞ্জ করি নাই, বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কেন চেঞ্জ করি নাই? এই চেঞ্জ করার মানে কি চেঞ্জ করি নাই কারণ হচ্ছে গিয়ে, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব দুইটাই দেখা যায়, তাহলে শুধু অক্সিলারি ভার্বের চেঞ্জ হবে, প্রিন্সিপাল ভার্বের কোনো পরিবর্তন হবে না। ওকে, আমাদের এটা শেষ, আমার ক্লিয়ার। এরপরে আসো এখন অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সে শুধু সেইড থাকে তাহলে তুমি শুধু সেইডই বসাবে, কিন্তু যদি কোনো সেন্টেন্সে সেইড টু থাকে তুমি চাইলে সেইড টু বসাতে পারো, কিন্তু অথবা তার পরিবর্তে টোল্ডও বসাতে পারো। মনে রাখবে, সেইড টু তখনই বসে যখন শেষে কোনো অবজেক্ট দেখা যায়, শেষে কোনো অবজেক্ট দেখা যায়। ওকে, আমি সেইড টু বসাই না, আমি ম্যাক্সিমাম টাইমে টোল্ডই বসাই। দ্যাটস ওয়াই আমি এটা তোমাদেরকে বললাম টোল্ড বসাতে। তোমরা চাইলে সেইড টু বসাতে পারো। কোটেশন মার্ক উঠে গিয়ে কি বসে? কোটেশন মার্ক উঠে গিয়ে এই জায়গায় অলওয়েজ দ্যাট বসে। কি বসে? দ্যাট বসে। কথা মনে থাকবে? এখন দেখো, এই জিনিসটাই যদি আমরা একটু করতে যাই, আমরা কেমনে করব? এখানে একটু খেয়াল করো। দে সেড টু আস উই শ্যাল টার্ন আপ দ্য ইন্টারভিউ টুমরো। তুমি কি করলে? সেইড টু আছে। সেইড অথবা সেইড টু থাকলে তুমি এখানে টোল্ড বসায় দাও। এইখানে ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমা উঠাই দিয়ে তুমি দ্যাট বসায় দাও। দ্যাট। এখন দেখো, এখানে উই বলছে। উই মানে কি? ফার্স্ট পারসন, তাই না? তার মানে আই অথবা উই বললে কি হবে? রিপোর্টিং ভার্বের ফার্স্ট সাবজেক্ট হবে। তার মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আছে? দে। আমার এখানে দে বসাই না, বসাইলাম। শ্যাল আছে। শ্যাল অথবা উইল থাকলে কি হয়? শ্যাল অথবা উইল থাকলে এখানে উড হয়। ওকে, এই গেল। এখন তুমি কেমনে করবা? টুমোরো আছে। টুমোরো থাকলে কি বসে? টুমোরো থাকলে বসে
দ্য নেক্সট ডে। উপরে লেখার কারণ আছে, কারণটা হচ্ছে নিচে জায়গা হবে না তাই। এখন পুরো জিনিসটা চেঞ্জ করো, করলে কি দে টোল্ড আস দ্যাট দে উড টার্ন আপ at the interview the next day. They would turn up the interview the next day. Clear? এই পরের জিনিসটা কেমনে করবা? লিংক কোথায় দিবে? লিংক কি মানে লিঙ্কার, এটা বলো। এখন দেখো হিয়ের জায়গায় হি লিখলাম, সেই টু আছে তাই বসাই দিলাম টোল্ড, মি এর জায়গায় মি দিলাম। এই লিঙ্কার মানে ইনভার্টেড কমা উঠে গিয়ে বসবে দ্যাট। এখানে কি আছে? ইউ আছে। ইউ মানে কি? রিপোর্টিং ভার্বের অবজেক্ট। অবজেক্টটা কি আছে? মি। মি মানে হইছে আই। এছাড়া দেওয়ার আপাতত কোনো উপায় নাই, কোনো উপায় নাই, বাট কোনো উপায় নাই। ওকে, তার মানে মে আছে, মে থাকলে কি হয়ে যাবে? মাইট। আপাতত তোমরা ক্লাসটা দেখো ফিটফাট এবং টাইট। এইবারে কি করবা? টার্ন ওভার দ্য পেজ, টার্ন ওভার the page. Okay, clear? এটা কোনো সমস্যা আছে রে? চলে যাও পরেরটা যাই। Mo said the earth moves around the sun. কেমনে করবা? দেখো যদি তুমি চিরন্তন সত্য, চিরন্তন সত্যের মানে কি? ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। অভ্যাসগত কর্ম মানে কি? অভ্যাসগত কর্ম মানে হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এইটা কিছু দেখতে পাও তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না, শুধু দ্যাট যুক্ত হয়। যেমন এখানে মৌয়ের জায়গায় মৌ, হ্যাঁ, সেইড আছে, সেইড থাকলে শুধু সেইড বসে। ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। বাদ বাকি যা আছে তা কুচু মুচু পুচু পুচু করে বসায় দাও। তার মানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আপাতত তোমার খাইয়া সব সুপারি আর পান নাও, অ্যান্সার হয়ে গেল। এটা বুঝছি? ওকে, আসো পরেরটা যাই। এছাড়া আপাতত কোনো উপায় নাই। দেখো এরপরে যদি কোনো সেন্টেন্সে অনির্দিষ্ট সময়, যেমন অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নরমালি ইত্যাদি দেখা যায়, তাহলে ওই সেন্টেন্সটা সবসময় প্রেজেন্ট টেন্স। আবার বলবে এইভাবে, কিভাবে? অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নরমালি। এমনি না বলে একটা কাজ করো, র্যাপ যারা করো তারা র্যাপের মতো বলো। কেমনে বলবা? অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নরমালি। এমনি করো, তাহলে কিন্তু হয়ে যায়। দেখছো আমি যা বলছি তা কিন্তু একদম হুবহু এটার সাথে মিল আছে। এমনি করে ফেলো। শ্যালের পরিবর্তে কেন বসলো না ওইটাও বলবো, ওইটাও বলবো কেন বসে নাই। কারণ শ্যাল অর্থ হবে, শুড অর্থ উচিত। হবের সাথে উচিত কোনোদিন মিলে না। দ্যাটস ওয়াই এইখানে শ্যালের পরিবর্তে শুড বসে নাই, শ্যালের পরিবর্তে উড বসছে। এইবার দেখো এই সেন্টেন্সটা কেমন করবা? দ্য টিচার সেড হি অলওয়েজ ডিস্টার্ব দ্য ক্লাস। এই জিনিসটা থাকলে বা এইখানে যে কোনো জিনিস থাকলে তা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ইনডিফিনিট টেন্সে। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে তাহলে এখন কেমন করব? তাহলে এখন কি করব? দ্য টিচার সেইড আছে, সেইড থাকলে কি করব? সেইডই লিখবো। ওকে,
ইনভার্টেড কমা উঠে দিয়ে কি করব, দ্যাট বসাবো। দ্যাট বসানোর পর কি করব, হি বলছে, হিটা কি থার্ড পারসন। এই থার্ড পারসন কি ছাগলের 3 নাম্বার বাচ্চা, এর জীবনে পরিবর্তন হবে না। তার মানে কি হি এর জায়গায় হি, অলওয়েজ এর জায়গায় অলওয়েজ লিখবো। ওকে, তারপরে কি করব, ডিস্টার্বস দ্য ক্লাস। এটা কেন চেঞ্জ করি নাই, কারণ উপরের এই অ্যাডভার্বিয়াল অফ টাইপগুলো ছিল, তাই চেঞ্জ করি নাই। ক্লিয়ার? ভেরি গুড, অ্যান্সার হয়েছে। এবার নাও পরেরটা আসি। এইবার দেখো, এই যে এই স্লাইডটা তো আমি খুঁজতেছিলাম, এটার ভিতরে একটু ঝামেলা আছে, এটা আমাকে একটু ডিলিট করে দিই। হ্যাঁ, এটার ভিতরে কোনো কাজ নাই। এবার দেখো, এইবার আমরা পরেরটা আসি। এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে কিন্তু বসে আস্ট। তোমরা এর আগে ডিমান্ডেড করছো, ডিমান্ডেড কোনো কিছু চাওয়া ক্ষেত্রে ডিমান্ডেড বসে, ঠিক আছে? কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে ডিমান্ডেড বসে, মনে রাখবা। এদের পরে সাধারণত এই যে অবজেক্ট যদি থাকে, হ্যাঁ, অথবা এই জায়গায় এনকোয়ার্ড, তারপর ওয়ান্টেড টু নো। এনকোয়ার্ড মানে কি, এনকোয়ার্ড হচ্ছে গিয়ে তুমি কোনো কোনো জায়গায় গেলা, কোনো জায়গায় গেলা, কেউ তোমাকে তদারকি করতেছে, হ্যাঁ, এইটা বোঝায় হচ্ছে ইনকোয়ার্ড। তদারকি মানে কি, সে হইতে পারে কোনো পুলিশ, সে হইতে পারে কোনো ডাক্তার, হ্যাঁ, ডাক্তার হইতে পারে, সে কোনো হইতে পারে সাংবাদিক, হ্যাঁ। নিজের লোকেরা এনকোয়ারি করে না, নিজের লোকেরা কি, এরা যখন জিজ্ঞেস করবে তখন সেটা এনকোয়ার্ড। এইপরে যখন ওয়ান্টেড টু নো হবে, মানে কি, এরা কারা, এরা হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলি বা আশেপাশের মানুষজন। আশেপাশের মানুষজন কারা, বন্ধু বান্ধব। এরা যখন কিছু জিজ্ঞেস করবে তখন সেটা হচ্ছে গিয়ে ওয়ান্টেড টু নো। মনে রাখতে হবে, ওয়ান্টেড টু নো এর পরে অবজেক্ট বসে না, এনকোয়ার্ডের পরে, হ্যাঁ, এনকোয়ার্ডের পরে অবজেক্ট বসতে পারে। ডিমান্ডেডের পরে, ডিমান্ডেডের পরে অবশ্যই এটা টু দিতে হবে। ক্লিয়ার? এনকোয়ার্ডের পরে খালি অবজেক্ট বসে না। এখন কোন সময় বসবে না সেটাও বলবো। দেখো, জায়েদ সেইজ আছে, তো আমি সেইজ দিয়ে করবো না, এটা সাইড দিয়ে করি, সাইড দিয়ে করি। দেখো, জাহিদ আমাকে বলল, হ্যাজ ইউর হেলথ ব্রোকেন ডাউন বিকজ অফ হার্ড লেবার। মনে রাখবে জিনিসটা, যখন তুমি এই জায়গায় অবজেক্ট হিসেবে প্রোনাউন দেখতে পারবে, অবজেক্ট হিসেবে প্রোনাউন দেখতে পারবে, এবং যখন তুমি এই জায়গাতে ওয়ান্টেড টু নো বসাইতে চাইবে, তখন অবশ্যই এই প্রোনাউনটা বা যে অবজেক্টটা আছে এটা বসানোর দরকার নাই। ক্লিয়ার? তখন কি করবে, তখন এইভাবে করতে পারো। তখন লিখলে জাহেদ আস্কড মি। এইখানে তোমাদের কাজ কি, এখানে তোমাদের কাজ হচ্ছে এইটাই। যখন তুমি শুরুতে কোনো অক্সিলারি ভার্ব দেখতে পারবে, অক্সিলারি ভার্ব, যখন তুমি শুরুতে কোনো অক্সিলারি ভার্ব দেখতে পারবে, শুরুটা যদি অক্সিলারি ভার্ব দিয়ে হয় এবং তারপরে যদি কোশ্চেন মার্ক আসে, চেঞ্জ করার সময় তোমাকে ইফ বসাইতে হবে অথবা ওয়েদার বসাইতে হবে, ঠিক আছে? ওয়েদার বসাইতে হবে, তারপরে তুমি সাবজেক্ট বসাবে, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বটা বসাবে বা অক্সিলারি ভার্ব বসিয়ে চেঞ্জ করবে। তার মানে এই সূত্রটা যদি আমরা এইভাবে করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। জায়েদ ওয়ান্টেড টু নো, ফার্স্টে আমি কাকে আনবো, ইফকে আনলাম। ইফের পরে কি করব, ইয়োর হেল্প, এটাই হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টটা ইউ আছে, ইউ থাকা মানে কি, সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনটা কি আছে, মি আছে। এই মিটার পসেসিভ করলে হয়ে যায় মাই, মাই হয়ে গেল, মাই হেল্প। এই পরে তুমি যে হ্যাজ দেখতে পাচ্ছ, এই হ্যাভ অথবা হ্যাজ থাকলে তোমাকে বসাইতে হবে হ্যাড, তারপরে ব্রোকেন ডাউন, বাদ বাকি যা আছে তাই লিখে দাও, ব্রোকেন ডাউন, তারপরে একটু উপর দিয়ে লিখে দিলাম আমি, হ্যাঁ, বিকজ অফ হার্ড লেবার, বিকজ অফ হার্ড লেবার। ক্লিয়ার? বোঝা গেছে? তুমি যদি এই সাবজেক্টটা প্রোনাউন না দেখে নাউন দেখো, এই সাবজেক্টটা প্রোনাউন না দেখে নাউন দেখো, তখন তুমি এই জায়গায় আস্কড বসাও। ঠিক আছে? তার মানে এখানে কি দিলাম, ইভা আস্কড তমাল
তমালকে জিজ্ঞেস করছে, ওকে, তমালকে জিজ্ঞেস করছে। এখন দেখো, হ্যাভ ইউ গিভেন আপ স্মোকিং, তার মানে কি ইফ দিয়ে শুরু হবে, যেহেতু শুরুতে অক্সিলারি ভার্ব আছে। আমি কি বলছি, ইফ অথবা ওয়েদার হইতে হবে, তাই না? তাহলে ইফ ইউ আছে, ইউ থাকলে দ্বিতীয় ব্যক্তি কে? তমাল, লিখে ফেলো হি। হ্যাভ অথবা হ্যাজ থাকলে কি বসে? হ্যাড বসে। বাদ বাকি যা আছে তাই বসায় দাও। গিভেন আপ, ধোয়া ধোয়া। নাও ঠিক আছে। অগোছালো স্বপ্ন যে আছো, ইফ হি দিছো, এই হিটাকে তমাল না, তা তমাল তো দিতে হবে। তাই না? তমাল তো দিতে হবে। তমাল যারা না দিলে হবে কেমনে? তমালের তো লাগবে রে বেটা। তাই না, পরেরটা যাই। এইবার দেখো, আগেরটা আমরা কি করছি? আগেরটা আমরা করছি ডাব্লিউ এইচ ওয়ার্ড ছাড়া, অক্সিলারি ভার্ব দিয়ে। যখন তুমি ডাব্লিউ এইচ ওয়ার্ড দেখতে পারবে, তখন চেঞ্জ করার সময় যে ডাব্লিউ এইচ ওয়ার্ড আছে সেটাই রাখবে, তারপরে সাবজেক্ট আনবে, তারপরে অক্সিলারি ভার্ব আনবে। এখন একটা কথা বলি, সহজে কথা বলি। তোমরা এই জায়গায় আরো দুই ধরনের অক্সিলারি ভার্ব দেখতে পারো, দুই ধরনের না, তোমরা তিনটা অক্সিলারি ভার্ব দেখতে পারো। ডু অথবা যদি তুমি ডাজ দেখো, এরা উঠে যাবে, উঠে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম বসে। ডিড থাকলে ডিড উঠে যাবে, তোমাকে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। ওকে, এই যে কাহিনী, বোঝা গেছে রে? হবে রে, ওয়ান্টেডের জায়গায় আজ বসাইলে হবে। এইবার আমরা একটু চলে যাই পরেরটাতে, দেখো কেমনে করব। দেখো, সুমি সাইড টু জাহেদ, ওয়েন আর ইউ রিলেটেড বাই ম্যারেজ। কেমনে করবা? সুমি আছে, পিছনে নাউন আছে, নাউন থাকার কারণে এই জায়গায় আস্ট বসাইতে হবে। নাউন থাকার কারণে তুমি আস্ট বসাবে, তার মানে কি করবে? সুমি সেইট অথবা সাইড টু থাকলে বসে আস্ট। জাহেদ, এই যে জাহেদ, ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে যে ডাব্লিউএইচ কোশ্চেন আছে ওইটাই বসে, তার মানে ওয়েন। ইউ আছে, ইউটা কি সেকেন্ড পারসন, এই সেকেন্ড পারসন কে? হি। জাহেদ ছেলে, তাই হি। অ্যামিজার থাকলে কি বসে? ওয়াজ অথবা ওয়ার বসে, যেহেতু সাবজেক্ট হি তো এখানে ওয়াজ বসবে। বাদ বাকি যা আছে তাই লিখে দাও, রিলেটেড বাই ম্যারেজ। ওকে, এই পরেরটা আসো। শাম্মি সেড টু মফিদুল, হুইচ সাবজেক্ট ডু ইউ ওয়ান্ট টু রিড। ডু আছে এই জায়গায়, আছে। ডুটা কি হবে? বসবে না, না বসে কি হবে? ওয়ান্টের সাথে চলে যাবে। ওয়ান্টের সাথে কি হবে? ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। আর এটা ভার্বের পাস্ট ফর্ম হলে কি হয়? ওয়ান্টেড হয়। ওকে, তাহলে কেমনে করব? দেখো, শাম্মি, শাম্মির পরে কি হবে? এই যে আস্ট, সেটা তো সেটুর পরিবর্তে আস্ট। তারপরে মফিদুল, মফিদুল। মনে রাখতে হবে একটা কথা, ডাব্লিউএইচ কোশ্চেন অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত যা যা আছে তাই বসবে। অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, ডু এর আগে আছে উইথ সাবজেক্ট, তার মানে এখানে উইথ সাবজেক্টই বসবে। উইথ সাবজেক্ট, ইউ মানে সেকেন্ড পারসন, মফিদুল, এই মফিদুলটাকে ছেলে, তাই এখানে তোমার হি বসাইতে হবে। ওয়ান্টেড জায়গায় হয়ে যাবে ওয়ান্টেড, তারপরে টু নো। ক্লিয়ার? ও নো, তো এটা তো রিড আছে, রিড আছে, ইয়েস, রিড হবে। হয়ে গেছে? এটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে রে? বলো তো।
হ্যাঁ ডু উঠে যাবে, এখানে দিতেছি সূত্র। ডু অথবা ডাজ থাকলে তা উঠে যাবে, মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে। ডিড থাকলে ডিড উঠে যাবে, হ্যাডের সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ডু এর জায়গায় ডিড থাকলে সেটা হয়ে যেত হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 হয়ে যেত। এইবার আসো আমরা একটু পরেরটা যাই। এইখানে অনেক জিনিসই তোমরা পারবা, অনেক জিনিসই তোমরা পারবা না, সহজ কাহিনী। কারণ কি এন্ট্রিটেডের নিয়ম তোমরা এর আগে করো নাই। হ্যাঁ তোমরা এন্ট্রিটা হচ্ছে তোমাদের কাছে নতুন আসছে, মনে রাখবা। এখন তোমাদেরকে এই জিনিসটা বুঝাই দিচ্ছি আমি। হ্যাঁ কেমনে করতে হবে খেয়াল করো। এই যে যদি কোনো সেন্টেন্সে একদম কঠোর ভাষায় তোমাকে ভার্ব বলে, সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে, সেন্টেন্সের শুরুতে একদম শুরুতে ভার্ব থাকলে মানে কি সেই ভার্বটা হতে পারে অর্ডার্ড বা কমান্ডেড, অথবা হইতে পারে রিকোয়েস্টেড। কোন ক্ষেত্রে অর্ডার বা কমান্ডেড আর কোন ক্ষেত্রে রিকোয়েস্টেড বসে সেটা একটু বুঝাই দেই। যেটা তোমার স্ট্রিক্টলি বলা হয়েছে এটা মানতেই হবে, সেটা হচ্ছে অর্ডার বা কমান্ডেড। ঘরের লোক কইলে অর্ডার, আর আইনের লোক কইলে কমান্ডেড। ঘরের লোক বললে অর্ডার, আইনের লোক বললে কমান্ডেড, এক কথায়। যেটার মধ্যে স্ট্রিক্টলি কিছু বলা হয় নাই, যেমন বললো ডান্স উইথ মি, আরে বেটা আমার ইচ্ছা আমি নাচবো, আমার ইচ্ছা হইলে আমি নাচবো, আমার ইচ্ছা হইব না আমি নাচবো না, তুমি বলার কে? এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে রিকোয়েস্টেড। ওকে মনে রাখো। যেমন এখানে দেখো লেখা আছে গো হোম অ্যাট ওয়ান্স, এই মুহূর্তে বাড়ি যাও, তোমার স্ট্রিক্টলি ফলো করা হয়েছে, মানে ওবে করতে বলা হয়েছে বা তোমার মানতে বলা হয়েছে। তাহলে কি করবা? এই জায়গায় কে বলছে? আব্বা বলছে। আব্বা বলা মানে কি এটা হবে অর্ডার্ড। ওকে তার মানে অ্যান্সারটা কি হতেছে ফাদার অর্ডার্ড মি। এই ধরনের সেন্টেন্সে সাধারণত টু বসে, এইটার ক্ষেত্রেও বসবে কি টু, তাই না? এইটার ক্ষেত্রেও বসবে টু। কেমনে বসে সবই দেখাই দিতেছি। দেখো ফাদার অর্ডার্ড মি টু গো হোম অ্যাট ওয়ান্স, গেল। এই ধরনের সেন্টেন্সে ইনভার্টেড কমা টু বসার সরি লিঙ্কার হিসেবে টু বসার পরে এই পরে আর এক্সট্রা ভার্বের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? এখন দেখো এই রিকোয়েস্টের সাথে ওই রিকোয়েস্টের পেয়ার কেমন। প্লিজ থাকলেও রিকোয়েস্টেড হয়, প্লিজ থাকলেও রিকোয়েস্টেড হয়, মনে রাখো প্লিজ থাকলেও রিকোয়েস্টেড হয়। আবার প্লিজ না থেকে যদি এমনভাবে ভার্বটা বলা হয় যেটা পালন করলেও চলে না করলেও চলে, সেই ক্ষেত্রেও রিকোয়েস্টেড হয়। দুইভাবে রিকোয়েস্টেড হয়, একটা হচ্ছে প্লিজ বললে হয়, আর একটা হচ্ছে প্লিজ না বলেও যদি এমনভাবে কোনো একটা কাজ করতে বলা হয় যে কাজটা করলেও চলে না করলেও চলে, এই দুইটা ক্ষেত্রে প্লিজ হয়। ওকে তাহলে এখন দেখো দ্য ক্যাপ্টেন সেড টু দ্য ফোর্স ফলো মি, ক্যাপ্টেন বলতেছে তার মানে আইনের লোক বলতেছে, আইনের লোক বলা মানে কি এটা কমান্ডেড। তাহলে আমরা কি করব, আমরা এই জায়গায় লিখবো কমান্ডেড, কমান্ডেড। ওকে তার মানে আমরা কি করব, দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য ফোর্স, ইনভার্টেড কমা উঠে গিয়ে বসে টু, এরপরে ফলো, কাকে ফলো করতে বলছে? মিটাকে দ্য ক্যাপ্টেন, মানে মানে এখানে যদি ইয়ে বলে তাহলে ফার্স্ট পারসন, তাহলে ফলো হিম, গেল। এরপরে দেখো দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ডু নট জাজ এ থিং বাই ইটস অ্যাপিয়ারেন্স। যদি কোনো সেন্টেন্সের মধ্যে তোমরা ডু নট, ডোন্ট বা নেভার দেখো তাহলে কি বসে? ডু নট বা ডোন্ট বা নেভার দেখো, তা কি হয়? তা উঠে যায়, এই পুরো জিনিসটা উঠে যাবে, এটা থাকবে না, এটাও বসবে না, এটাও বসবে না। তার পরিবর্তে কি বসে? তার পরিবর্তে বসে ফরবেড বা প্রোহিবিটেড, তার পরিবর্তে বসে ফরবেড বা প্রোহিবিটেড। তার মানে আমাদের যে এই জায়গাটা আছে, এই জায়গায় হয় আমরা ফরবেড বসাবো, না হলে আমরা বসাবো হচ্ছে প্রোহিবিটেড। এই দুইটা জিনিস আমরা বসাবো। ওকে ফরবেড বা প্রোহিবিটেড বসাবো। তাহলে এখন খেয়াল করো অ্যান্সারটা কেমন হবে। দেখো দ্য টিচার ফরবেড বা প্রোহিবিটেড দ্য স্টুডেন্টস
স্টুডেন্টস, ডু নট আছে, উঠাই দাও, উঠাই দেওয়ার পর লেখো টু, টু লেখার পরে কি করবে, জাজ আ থিং বাই ইটস অ্যাপিয়ারেন্স, জাজ আ থিং বাই ইটস অ্যাপিয়ারেন্স। ওকে, ফরবিড হয় না, ফরবেড, ফরবিড হচ্ছে গিয়ে পজিটিভ মানে কি, সরি প্রেজেন্ট টেন্স, আর ফরবেড হচ্ছে পাস্ট টেন্স। লিঙ্কার্স কি, এই যে ইনভার্টেড কমা উঠে যাওয়ার পরে তুমি সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সটা যুক্ত করার জন্য মাঝখানে যে ওয়ার্ড বসাবে সেটাই হচ্ছে লিঙ্কার্স। ওকে, এবারে আসো পরেরটা যাই। এই নাও, চৈতি সেড টু মি ডু নট মেক মি অ্যালোন। এখানে একটা খেয়াল করো জিনিসটা, যদি কোনো সেন্টেন্সে তুমি, হ্যাঁ তুমি যদি দেখতে পাও প্লিজ, আবার কোনো সেন্টেন্সে মানে কি, তাহলে সেটা কি হয়, রিকোয়েস্টেড, তাই না? কিন্তু তুমি যদি কোনো সেন্টেন্সে দেখতে পাও প্লিজ প্লাস ডু নট, এই ধরনের সেন্টেন্স কি হয় জানো, এই ধরনের সেন্টেন্স হয় এন্ট্রিটেড। আরেকটা কথা মনে রাখবে, সব প্লিজই কিন্তু অনুরোধ না, সব প্লিজই কিন্তু অনুরোধ না, তার মধ্যে কিন্তু সবিনয় অনুরোধও আছে, তার মধ্যে সবিনয় অনুরোধও আছে। যখন সবিনয় অনুরোধ বোঝাবে তখন সেটা এন্ট্রিটেড। অনুরোধের থেকেও বেশি কিছু মনে হয় হচ্ছে সবিনয় অনুরোধ। যেমনটা দেখো কেমনে করতে হয়, চৈতি সেড টু মি ডু নট মেক মি অ্যালোন, আমাকে একা করে যাও না, তার মানে কি আমাকে একা করে যাও না, এটা কি করছে, সবিনয় অনুরোধ করছে। ঠিক আছে, এই কাজটা একটু করে দাও দয়া করে, তার মানে কি এটা সবিনয় অনুরোধ না, এটা জাস্ট অনুরোধ। বাট যখন পার্সোনালি তোমাকে কিছু বলবে, পার্সোনালি যখন তোমাকে কোনো অনুরোধ করবে, সেটাই হচ্ছে কি এন্ট্রিটেড। তাহলে আমরা কি দিতে পারি, আমরা এখানে লিখতে পারি চৈতি এন্ট্রিটেড মি, এন্ট্রিটেড মি। এই ধরনের সেন্টেন্সে ডু নট থাকলে তা হয়ে যাবে নট টু, নট টু মেক, তারপরে মি আছে, মি থাকলে কি ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসনটাকে হার মানে চৈতি, তারপরে অ্যালোন। ক্লিয়ার? জি, সবিনয় অনুরোধটা ব্যক্তিগতভাবে করা হয়, কোনো ফর্মালভাবে না। ফর্মালভাবে প্লিজ বললে সেটা রিকোয়েস্ট, আর ব্যক্তিগত বললে সেটা হচ্ছে এন্ট্রিটেড। যেমন আমাকে একা করে যাও না, এটা কি, এটা সবিনয় অনুরোধ, কারণ পার্সোনালি করছে। নীলা সেড টু মি প্লিজ ডু নট ডিসঅ্যাপয়েন্ট মি, দয়া করে আমাকে হতাশ করো না, এটাও কি পার্সোনাল অনুরোধ। ওকে, প্লিজও আছে, ডু নটও আছে। এই সেন্টেন্সে আমরা প্লিজটাকে উঠাই দিব, ডু নটটাকে আবার নট টু করে ফেলবো। তাহলে এটা কেমনে করবো, এটা এমনি করবো, নীলা সেইটা তো আবার সাইড টু থাকলে কি হবে, এন্ট্রিটেড। মি এর জায়গায় কি হবে, মি, ইনভার্টেড কমা উঠে কি বসবে, ডু নটের পরিবর্তে নট টু বসবে। এরপরে ডিসঅ্যাপয়েন্ট হার, নট টু ডিসঅ্যাপয়েন্ট হার। বোঝা গেছে? মেহেদি কবির মাহি, এটা ভুল গেছে। এন্ট্রিট কথার মানে হচ্ছে সবিনয় অনুরোধ, এন্ট্রিট কথার মানেই হচ্ছে সবিনয় অনুরোধ। ওকে, মোহতাসিম রাফিদ, এইটা এটা তোমার ভুল গেছে, এটা নট টু হবে, তুমি নো টু লেখছো, নট টু হবে। রূপসী হুমায়রা, তোমাকে একটু বলি, তুমি এখানে যে কাজটা করছো, ও 3 নাম্বার রুলটা আগে একটু বুঝাই দিতেছি। আচ্ছা দিতেছি। এখন দেখো, দ্য বয় সেড টু দ্য হোম মেকার প্লিজ গিভ মি সাম রাইস, সে বললো দয়া করে আমার কিছু ভাত দাও, খাবার দাও। এই বালক, এটা তো ভিখারি না, ভিখারি হইলে এখানে কি হইতো, ভিখারি হইলে এই জায়গায় কি হইতো, বেগড হইতো, বেগড। এটা যদি ভিখারি না, তার মানে এটা কি, এটা হচ্ছে গিয়ে হয়তো তার বাসার হোম মেকার, তাকে সে কি করতেছে, রিকোয়েস্ট করতেছে, তার মানে এই জায়গায় রিকোয়েস্টেড হবে। এই জায়গায় প্লিজ থাকলে প্লিজ উঠে যাবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে। অ্যান্সারটা কেমন করবো, দ্য বয়
রিকোয়েস্টেড দ্য homemaker to give him some rice. Okay, to give him some rice. বোঝা গেছে রে? না, এর আগের 3 নম্বরটা দেখতে চাইছো? দেখো, ডু নট জাজ এ থিং বাই ইটস অ্যাপিয়ারেন্স। এটা তো সব থেকে সোজা। ডু নট আছে, এই জায়গাটায় নিষেধ করতে মানা করছে। ডু নট, ডোন্ট বা নেভার থাকলে তা উঠে যায়, উঠে দিয়েছি। ইনভার্টেড কমা উঠে দিয়ে সাথে টু বসাইছি, আর কিছু বসাই নাই। ওকে, এটা বুঝতে কারো কোনো প্রবলেম নাই তো? ক্লিয়ার কিনা বলো তো, একটু ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, থ্যাংক ইউ। চলো এই পরেরটা যাই। দেখো, যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা লেটস অথবা লেটাস দেখতে পাই, তার মানে এই সেন্টেন্সে তোমাকে কি করতে হবে? সেইড অথবা সেইটুর পরিবর্তে প্রপোজড বসাতে হবে। প্রপোজড বসাতে হবে, ঠিক আছে? এই ধরনের সেন্টেন্সে সাধারণত লেটস অথবা লেটাস উঠে যায়, কিন্তু এইখানে যে ভার্বটা থাকে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আর এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে কিছুই বসে না। তার মানে অ্যান্সার হবে কি? সাথী, প্রপোজড, মি, এরপরে বিকাম আছে, হয়ে যাবে বিকামিং ইনডিফারেন্ট। কথা বোঝা গেছে? তুমি এটা কি, এটা হচ্ছে মডার্ন ইংলিশ গ্রামার। এই রুলটা আসে ট্রেডিশনাল গ্রামার, আমি টিজি লিখে দিলাম। ট্রেডিশনাল গ্রামারের ক্ষেত্রে এইটা এই জায়গায় এমন হইতো, দ্যাট, আগেটা ঠিকই থাকবে, দ্যাট উই শুড বিকাম ইনডিফারেন্ট। ওকে, এইরকম হইতো। আমরা উপরেরটা যেটা করছি সেটা মডার্ন গ্রামারে, এই মডার্ন গ্রামারের সাথে এই জিনিসটা ট্রেডিশনাল গ্রামারে এইভাবে হয়। ট্রেডিশনাল গ্রামারে করতে গেলে একটু লাইন বেশি লাগে, মডার্ন গ্রামারে করতে গেলে বেশি একটা লাইন লাগে না। হয় নাই তোমার এটা, মাহাদি কবির মাহি হয় নাই। এটা তোমার কি করতে হবে? দ্য টিচার ফরবেড দ্য স্টুডেন্টস টু, এখানে যে ডু নট ছিল, ডু নটটা উঠে যাবে, ডু নট উঠে গিয়ে শুধু জাজ আ থিং বাই ইটস অ্যাপিয়ারেন্স হবে। গেল? এরপরে আসো, এইপরে দেখো এইখানে আমরা কেমনে করব এই জিনিসটা, এইটাই করে দিয়ে আজকে আপাতত একটু শেষ করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, এই যে রিপোর্টেড স্পিচে যদি লেট হিম অথবা এই জায়গায় কোনো নাউন দেখা যায়, নাউন দেখা যায়, তবে রিপোর্টিং ভার্বটি অর্থাৎ সেইড অথবা সেইটুর পরিবর্তে টোল্ড বসতে পারে, রিকোয়েস্টেড বসতে পারে, উইশড বসতে পারে, তারপর দ্যাট আসবে। দ্যাটের পরে সাবজেক্ট প্লাস মাইট অথবা মাইট বি অ্যালাউড টু হবে, ঠিক আছে? কেমনে হয় দেখাই দিই। দেখো, এখানে লেখা আছে লেট মি বিকাম বেলভড, ঠিক আছে? তার মানে কি, লেট মি বিকাম বেলভড, সে কি এটা ইচ্ছা পোষণ করছে, এটা ইচ্ছা, উইশ। তাহলে আমি কি করব? আমি এই জায়গায় লিখবো হচ্ছে তানিয়া, সেইট অথবা সেইটুর পরিবর্তে উইশড বসাইলে এই জায়গার আর অবজেক্ট লাগে না, ঠিক আছে? তাহলে অবজেক্টটা বাদ হয়ে যায়। তখন কি করবো? তানিয়া উইশড, এরপরে দ্যাট বসানোর পরে এই যে লেট তখন হয়ে যাবে সাবজেক্টের পরে মাইট, আর
মি আছে না এখানে, মিটাকে, মিটা হচ্ছে ফার্স্ট পারসন, তার মানে কি শি মাইট, তখন এটা এই জায়গায় চলে আসবে, শি মাইট, এরপর লিখবে বিকাম বিলভড, বিকাম বিলভড। ওকে, এখন এরপর আসো, হি সেড টু মি লেট মি গো, আমাকে যাইতে দাও, তার মানে কি আমাকে যাইতে দাও, আমার কাছে অনুমতি চাইতেছে, অনুমতি না, অনুমতি চাইতেছে, দ্যাট মিনস এখানে আমি কি লিখবো, এখানে আমি লিখলাম হি সেইড, অথবা সাইড টু থাকলে হয় রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে বসে দ্যাট, অনুমতি যদি চায়, অনুমতির ক্ষেত্রে বসবে কি, অনুমতির ক্ষেত্রে বসবে মাইট বি অ্যালাউড টু, মাইট বি অ্যালাউড টু। ওকে, তাহলে এই সেন্টেন্সটা কেমনে করবে, এই সেন্টেন্সটা তোমাকে এইভাবে করতে হবে, উইচ মিন দ্যাট, এখন মি কে বলছে, মি বলছে হি, তাই না, তার মানে এখানে অ্যান্সার হবে হি মাইট বি অ্যালাউড টু গো, হি মাইট বি অ্যালাউড টু গো, ক্লিয়ার। এই পরেরটা সে কি বলছে, লেট মি হ্যান্ডেল দিস, আমাকে এটা করতে দাও, তার মানে কি আমাকে এটা করতে দাও, এটা কোনো অনুমতি না, কিন্তু যদি কেউ বলে আমার যাইতে দাও, তার মানে এটা অনুমতি, কিন্তু যদি বলে আমার এটা করতে দাও, হ্যাঁ, তার মানে আমার এটা করতে দাও মানে এটা অনুমতি না, এটা নর্মাল একটা সেন্টেন্স। তাহলে আমি কি করব, নর্মালি যদি কিছু থাকে, নর্মাল, নর্মালি কিছু থাকলে সেটা হচ্ছে টোল্ড, তাহলে আমি কি লিখবো, হি টোল্ড মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে লিখবো দ্যাট, লেট মি আছে, তার মানে কি করব, মিটা কাকে বলতেছে, হি বলতেছে, তার মানে এখানে মিটা হয়ে যাবে হি, লেট হয়ে যাবে মাইট, হি মাইট হ্যান্ডেল দিস থাকলে হয়ে যাবে দ্যাট, এটা বুঝছো। হি মাইট বি অ্যালাউড না, হি মাইট বি অ্যালাউড, হি মাইট বি অ্যালাউড, হি মাইট বি অ্যালাউড হবে, হি টোল্ড মি দ্যাট হি মাইট হ্যান্ডেল দ্যাট, হ্যাঁ এই তো। অথবা তোমার দুইবার যদি দেখো কোনো সেন্টেন্সে দুইবার ইয়ে বসে যাচ্ছে, দুইবার দ্যাট বসে যাচ্ছে, তাহলে কি করবা জানো, দুইবার দ্যাট বসে গেলে এই জায়গায় তখন আর দ্যাট বসানোর দরকার পড়বে না, এই জায়গাটা তুমি চাইলে ইট বসাই দিতে পারো, ইট বসাই দিতে পারো। কোনো সেন্টেন্সে দুইবার দ্যাট বসে গেলে সেই সেন্টেন্সটাতে তুমি দ্যাটের পরিবর্তে ইট বসাই দিতে পারো, সমস্যা নাই। ওকে, আজকে আমি এই পর্যন্তই রাখলাম, বেশি রাখতেছি না, কারণ এটা আমাদের আরও অনেক কিছু করার আছে, অ্যাডভান্স পার্টেও যাওয়ার আছে, অ্যাডভান্স পার্টটা কিন্তু আরও সেই লেভেলের খেলা হবে, অ্যাডভান্স পার্টটা করাই দিব, করাই দেওয়ার পরে তোমাকে আমি অবশ্যই এটা ইয়ে করে দিব। বি এর পরে V3 হয়, আরে বেটা বি এর পরে V3 কই কোনটাতে, এই জায়গায় আছে, বাট সব জায়গায় তো আর হয় না, বি এর পরে যদি অ্যাডজেক্টিভ বসে তখন, তাহলে আমি তোমাদেরকে এটা দিয়ে দিচ্ছি। ওকে, আজকে আপাতত এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি, সবাইকে আসসালামু আলাইকুম।